হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডব্লিউই পাঠশালা 2.0। আজকের টপিকটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভারতের জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। এরকম গুরুত্বপূর্ণ টপিকের উপর ভিডিও যদি পেতে চাও, তার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। চলো আজকে দেখি। বর্তমান ভারতে 106টি জাতীয় উদ্যান এবং 574টি অভয়ারণ্য আছে। এর সাথে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভও আছে 18টি। সুতরাং এগুলির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ফার্স্ট দেখো বন্দিপুর ন্যাশনাল পার্ক। এটা কোথায় আছে? বন্দিপুর ন্যাশনাল পার্কটা আছে দেখো কর্ণাটকে। তাহলে লোকেশনটা ঠিক কোথায়? না কর্ণাটকে। এটা কিসের জন্য গুরুত্বপূর্ণ? অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রাণী কি কি এখানে দেখা যায় দেখো একবার। হাতি, বাঘ, প্যান্থার এগুলি এখানে দেখা যায়। তারপরে দেখো আমাদের সর্বপ্রথম ছিল জিম করবেট, অর্থাৎ করবেট ন্যাশনাল পার্ক। এটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত, ভারতের প্রাচীনতম ন্যাশনাল পার্ক এটা। তো এটাই কি হাতি, বাঘ, প্যান্থার, নীলপাই প্রভৃতির জন্য বিখ্যাত। এখানে দেখো জিম করবেট কিন্তু 1936 সালে প্রতিষ্ঠা হয়। 1936 সালে। নেক্সট ঘানা পাখিরালয়। এটা লোকেশন কি আছে? রাজস্থান। কিসের জন্য বিখ্যাত? বিভিন্ন প্রজাতির পাখি অর্থাৎ হর্নবিল, স্টক এটসেট্রা এগুলোর জন্য ঘানা পাখিরালয় বিখ্যাত। তারপরে চলো গির অভয়ারণ্য। গির অভয়ারণ্য কোথায় আছে? না এটা গুজরাটে। এটা কিসের জন্য বিখ্যাত? এশীয় সিংহ, অর্থাৎ গির অভয়ারণ্যে একমাত্র এশীয় সিংহ দেখা যায়। তারপরে দেখো আমাদের পশ্চিমবঙ্গে আছে দেখো জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এটার লোকেশন কোথায় আছে? পশ্চিমবঙ্গে। তো এটা কিসের জন্য বিখ্যাত আছে? একশৃঙ্গ গন্ডার, বাঘ, লেপার্ড, সম্বর হরিণ এগুলোর জন্য পশ্চিমবঙ্গে জলদাপাড়া ন্যাশনাল পার্ক বিখ্যাত। তারপরে দেখো কানহা, কানহা ন্যাশনাল পার্ক। এটা লোকেটেড আছে মধ্যপ্রদেশ। বাঘ, প্যান্থার, গৌড় এগুলোর জন্য কানহা ন্যাশনাল পার্ক বিখ্যাত। তারপরে দেখো কাজিরাঙা। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, কাজিরাঙা ন্যাশনাল পার্ক এটা অসমে অবস্থিত। কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার, বুনো মহিষ এগুলো কাজিরাঙা ন্যাশনাল পার্কে দেখা যায়। তারপরে মানস, এটাও অসমে অবস্থিত। বাঘ, হরিণ, বাঘ, হাতি ও গৌড়ের জন্য বিখ্যাত। মানস ন্যাশনাল পার্ক লোকেটেড কোথায়? না আসাম বা অসমে। তারপরে দেখো পেরিয়ার, পেরিয়ার ন্যাশনাল পার্ক এটা কিন্তু কেরলে অবস্থিত। হাতি, লেপার্ড এবং প্যান্থারের জন্য পেরিয়ার ন্যাশনাল পার্ক বিখ্যাত। তারপরে নেক্সট দেখো বন্য গাধা অভয়ারণ্য। এটা কোথায় আছে? এটা কিন্তু গুজরাটে। আর এখানে কি পাওয়া যায়? এখানে কিন্তু বুনো গাধা, অর্থাৎ বুনো গাধাগুলো এখানে দেখা যায়। নেক্সট দেখো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। তামিলনাড়ু, কেরল, কর্ণাটক এই তিনটি রাজ্যে অবস্থিত, ভারতের প্রাচীনতম। এখানে কি দেখা যায়? নীলগিরি আইবেক্স, এটার জন্য নীলগিরি অভয়ারণ্য অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ বিখ্যাত। তারপরে দেখো পশ্চিমবঙ্গের আরেকটা বিখ্যাত বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা হলো সুন্দরবন। তোমরা সবাই জানো যে সুন্দরবন কিসের জন্য বিখ্যাত? অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে একটা কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসে, সেটা হলো জাতীয় উদ্যান হিসাবে সুন্দরবন
তবে স্বীকৃতি লাভ করে। তো সেক্ষেত্রে আমরা দেখব 1984 সালের 4 মে এটি জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি লাভ করে। তারপরে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে কবে, সেটা হলে আনসার হয়ে যাবে আমাদের 1989 সালে। 1989 সালে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে স্বীকৃতি লাভ করে। এটা ভালো করে মনে রাখবে। 1984 সালে কিন্তু জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি লাভ করে এবং 1989 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে স্বীকৃতি লাভ করে। এছাড়াও সুন্দরবনে আরো দুটি অভয়ারণ্য আছে, সে দুটি কি কি এটাও মাথায় রাখবে। ভগবতপুরে কুমির প্রকল্প একটা আছে, আর একটা আছে সজনেখালিতে পাখিরালয় হয়েছে যেটা। তো এগুলো ডিটেলসটা একটু জেনে রাখবে। নেক্সট দেখো শিমলিপাল। শিমলিপাল অভয়ারণ্যটা কোথায় অবস্থিত? এটা কিন্তু উড়িষ্যায় অবস্থিত। এর লোকেশন আছে উড়িষ্যা, কিন্তু কিসের জন্য বিখ্যাত? দেখো বন্য হাতি, গৌড় ইত্যাদির জন্য শিমলিপাল অভয়ারণ্য বা বায়োস্ফিয়ার রিজার্ভ বিখ্যাত। কিন্তু আরো একটা কোশ্চেন এখান থেকে বারবার আসে, সেটা হলো ভিতরকণিকা। এটাও কিন্তু উড়িষ্যায় লোকেটেড। আজকে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম আরো কিছু টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, যাতে পরবর্তীকালে নেক্সট ভিডিওগুলো আসলে তোমরা যত দ্রুত সম্ভব পাও।